শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সর্বজনীন পেনশন স্কিমটা আসলে কি? সর্বজনীন পেনশন বলতে আমরা কি বুঝি, বা সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা কি? সর্বজনীন পেনশন স্কিম কেন করা প্রয়োজন? সর্বজনীন পেনশন স্কিমের পটভূমি এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে সর্বজনীন পেনশন সম্পর্কে বিস্তারিত আপনারা ধারণা পাবেন। তো সর্বজনীন পেনশন স্কিমটা দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে টেকসই এবং সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 পাশ করা হয়েছে এবং গত 31 জানুয়ারি 2023 মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। উক্ত আইনের আলোকে গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ এখন আমাদের দেশে অ্যাক্টিভ জনসংখ্যার অ্যাক্টিভ পপুলেশনের সংখ্যাটা বেশি, অর্থাৎ যারা কর্মে নিযুক্ত আছে এরা একসময় কর্মহীন হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে ভবিষ্যতে যখন তারা কর্মহীন হবে এবং এই কর্মহীন হওয়ার পরে তাদের কথা চিন্তা করে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে কিন্তু এই সর্বজনীন পেনশন ব্যবস্থাটা চালু করা হয়েছে, যাতে নির্দিষ্ট বয়স শেষে বা যখন তারা কর্মক্ষম থাকতে পারবে না, কর্মহীন হয়ে যাবে বা গায়ে শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, কাজ করার স্পৃহা থাকবে না, সেই সময় যাতে তারা এই পেনশনের আওতাভুক্ত হতে পারে এবং কারোর উপরে ডিপেন্ডেন্ট না হওয়া লাগে এবং নিজের টাকা দিয়ে নিজে চলতে পারে। এই টাকাটা জমাতে 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 একসময় সরকারি চাকরিজীবীদের মতন যাতে তারা পেনশনের মতন পেনশন পেতে পারে, এবং এই ধারাবাহিকতায় কিন্তু সর্বজনীন পেনশনটা চালু করা হয়েছে, যাতে 59 বছর পর থেকে বা 60 বছর বয়স থেকে সরকারি চাকরিজীবীদের মতন তারা ছেলে মেয়ে বা তাদের আত্মীয় স্বজন কারোর কাছে হাত পাততে না হয়, তা কারোর উপর ডিপেন্ডেন্ট হতে না হয়। সকল স্তরের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার এই সর্বজনীন পেনশন ব্যবস্থাটা চালু করেছে। যারা ইয়ং বয়সে এই সর্বজনীন পেনশনটা করবেন এবং নির্দিষ্ট বছর শেষে তারা কিন্তু এই পেনশনটা পাবেন এবং তাদের কারোর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হবে না, যার কারণেই কিন্তু সর্বজনীন পেনশন ব্যবস্থাটা চালু করা হয়েছে। তো এটা অবশ্যই আসলে একটা ভালো উদ্যোগ, ভালো পরিকল্পনা। তো এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা কি? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরিয়া 18 বছর তদন্ত বয়স, 18 বছর যখন আপনার বয়স হবে, 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল বাংলাদেশী নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে। তারপরে বলছে যে শর্ত কি থাকে, যে বিশেষ বিবেচনায় যদি 50 বছরের বয়সে 50 বছর বয়স পার হয়ে গেছে এমন ব্যক্তিও যদি সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে চান নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায়, সেই ক্ষেত্রে তার সেই যেদিন অংশগ্রহণ করবেন সেই তারিখ থেকে বা সেই দিন থেকে তার কিন্তু 10 বছর চাঁদা প্রদান করতে হবে। অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমের সর্বনিম্ন যে স্কিম বা সর্বনিম্ন মেয়াদ হচ্ছে 10 বছর। এই জন্য বলতে নিরবিচ্ছিন্ন 10 বছর যদি সে চাঁদা দিতে পারে তাহলে সেই 10 বছরের পর থেকে তিনি আজীবন পেনশন প্রাপ্ত হইবেন। তারপরে বলছে যে বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীগণ এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হইতে পারিবেন। প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক এবং স্বতন্ত্র পেনশন হিসাব থাকবে, প্রত্যেক যারা সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করবেন তাদের সবার জন্য আলাদা আলাদা স্বতন্ত্র আলাদা আলাদা একটা পেনশন হিসাব থাকবে, একটা আইডি থাকবে। তারপর বলছে যে পেনশনে থাকাকালীন 75 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি কোনো পেনশনার বা যদি কোনো সর্বজনীন স্কিমভুক্ত কেউ মৃত্যুবরণ করেন তাহলে পেনশনের যে নমিনি অবশিষ্ট সময়কালের মূল পেনশনের বয়স 75 বছর পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্ত হইবেন। অর্থাৎ যিনি এই সর্বজনীন পেনশন স্কিম করেছেন এবং উনি তো আজীবন পেনশন পাবেন, কিন্তু আজীবন পেনশন পাওয়ার আগে অর্থাৎ 75 বছর পূর্ণ তার বয়স 75 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে থাকেন, সাপোজ তিনি 70 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, তাহলে আরো 5টা বছর, আরো 5 বছর তার 75 বছর পূর্ণ হওয়া পর্যন্ত ওই 5 বছর কি করবে, যে পেনশনের যে নমিনি থাকবেন ওই নমিনি অবশিষ্ট সময়কাল পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্ত হইবেন।
চাঁদাদাতা কমপক্ষে 10 বছর চাঁদা প্রদান করিবার পূর্বে মৃত্যুবরণ করিলে জমাকৃত অর্থ মুনাফা সহ তাহার নমিনিকে ফেরত দেওয়া হইবে। যদি কোনো সর্বজনীন পেনশন স্কিমভুক্ত কেউ যদি পেনশন করার পরে সর্বজনীন পেনশন স্কিমটা করার পরে 10 বছর হওয়ার আগেই যদি মারা যান, তাহলে তিনি ওই পেনশন স্কিম করার সময় যাকে নমিনি দিয়ে গেছিলেন সেই নমিনিকে তার জমাকৃত মূল যে অর্থ সেই অর্থের মুনাফা সহ নমিনিকে ফেরত দেওয়া হবে। আর লাস্টে বলা হচ্ছে যে পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করিয়া কর রেয়াতের জন্য বিবেচিত হইবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকিবে। অর্থাৎ পেনশনের জন্য এই যে সর্বজনীন পেনশন স্কিম দ্বারা করবেন নির্ধারিত যে চাঁদা দেওয়া হবে এই চাঁদাটা কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক যে পেনশন পাবেন নির্দিষ্ট বয়স শেষে ওই পেনশনটাও কিন্তু আয়কর মুক্ত থাকবে। তো এই হচ্ছে সর্বজনীন পেনশন সম্পর্কিত মোটামুটি একটা ধারণা, মোটামুটি একটা আলোচনা। তো আশা করি আপনারা এই আলোচনা শুনে বা ভিডিওটা দেখে সর্বজনীন পেনশন সম্পর্কে ধারণা পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।